আসসালামু আলাইকুম সবাইকে। আজকে খাবো আমরা কাবাব। আমার তো এখনই মুখে জল চলে আসছে। কাবাবটা কিন্তু বানিয়েছে আমার ননদ। অনেক ধন্যবাদ ওকে এত মজার একটা কাবাব করে খাওয়ানোর জন্য। এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ভিডিও করলাম। এখানে কিন্তু আজকে আমি কাবাবের ফুল রেসিপিটা দিয়েছি। মাংসের সাথে বুটের ডাল আর সব ধরনের মশলা মিক্স করে একেবারে পানি দিয়ে সিদ্ধ করতে দেওয়া হবে। আমার ননদ ফার্স্টে চামচ দিয়েই করছিল। আমি বলেছি যে এইভাবে হাত দিয়ে করো, তাহলে আরো মজা হবে। আমাদের গ্রামের বাড়িতে আগে আমার দাদিকে দেখতাম এভাবে হাত দিয়ে মেখে রান্না বসিয়ে দিত। এই যে মাংস আর ডালে বলক চলে এসেছে। এখন এখানে মাংসগুলো মাখার জন্য পেঁয়াজ আর ধনেপাতা কেটে রাখা হয়েছে। আর এই যে দুটো ডিম, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হলো। আর এবার কেটে রাখা পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে মেখে নেওয়া হলো ফার্স্টে। এরপর মাংসগুলো দিয়ে দেওয়া হলো আর সাথে দিয়ে দিল একটু সয়াবিন তেল। আর এই যে এখন মেখে নেওয়ার পালা। ভালো করে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে মেখে নেওয়া হবে। আর যে ডিমগুলো দেখিয়েছিলাম এখানে এগুলো ফেটে অর্ধেকটা মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো আর অর্ধেকটা দিয়ে ভাজা হবে। এই যে এখন চলে এলো ধনেপাতা, এবার ভেজে নেওয়ার পালা। ভাজা শেষ। এই যে আমার ননদ খুব সুন্দরভাবে ধনেপাতা দিয়ে সাজিয়েছে, দেখতেও বেশ লোভনীয় লাগছিল। এবার হলো আসল কাজ, খেয়ে দেখার পালা। সাথে কিন্তু ডালও ছিল, একদমই জমে গেছে ব্যাপারটা। উপরের দিকটা ক্রিস্পি আর ভেতরের দিকটা খুব নরম হয়েছিল আর খেতেও খুব দারুণ হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।